আইডিএফের আপত্তি ও জিম্মিদের জীবন ঝুঁকিকে পরোয়া না করে গাজার সম্পূর্ণ দখল নিতে মন্ত্রিসভার সমর্থন চেয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পরিস্থিতি যখন এমন আতঙ্কে, তখন আগুনে ঘি ঢাললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন, গাজার পুরো অঞ্চল দখলের বিষয়টি ইসরায়েলের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনে হাজার হাজার ফিলিস্তিনির জীবন যখন বিপন্ন, মানবিক সংকট যখন চরমে, তখন ট্রাম্পের এই বক্তব্যে উত্তেজনা বেড়েছে আরও কয়েক গুণ। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেছেন, গাজার পুরো অঞ্চল দখলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া ইসরায়েলের ওপর নির্ভর করছে। তিনি গাজার খাদ্য সরবরাহের ওপর জোর দিলেও দখলের বিষয়ে কোনো স্পষ্ট বিরোধিতা প্রকাশ করেননি। এদিকে নেতানিয়াহু যখন এতটা আগ্রাসী, তখন ইসরায়েলের মিলিটারি চিফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরের সঙ্গে গাজার পূর্ণ দখল নিয়ে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। জামির এই পরিকল্পনাকে ফাঁদ বলে সতর্ক করেছেন। পাশাপাশি এই পদক্ষেপ জিম্মিদের জীবনকে বিপন্ন এবং সেনাবাহিনীকেও আরও ক্লান্ত করবে বলে জানিয়েছেন তিনি। অপরদিকে নেতানিয়াহু জামিরকে দখলের পরিকল্পনা আরও উন্নত করে পেশ করতে বলেছেন, যা বৃহস্পতিবার মন্ত্রিসভায় চূড়ান্ত হতে পারে। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় 61,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। নেতানিয়াহুর বাহিনী গাজায় 86% এলাকাকে সামরিক জোনে পরিণত করেছে। ফলে ফিলিস্তিনিরা ক্রমশ সংকীর্ণ এলাকায় সীমাবদ্ধ হয়ে পড়েছে। মার্চ থেকে ইসরায়েল সাহায্য প্রবেশে বাধা দিচ্ছে, যার ফলে ক্ষুধা ও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে। সাহায্য ট্রাকের কাছে যাওয়ার চেষ্টাকালে শত শত ফিলিস্তিনি ইসরায়েল সেনার গুলিতে নিহত হয়েছে। জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা মিরোস্লাভ জেনকা সতর্ক করে বলেছেন, গাজার পূর্ণ দখল বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে। আন্তর্জাতিক আইন অনুযায়ী গাজা ফিলিস্তিনি রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ। মানবাধিকার সংগঠনগুলো ইসরায়েলের অভিযানকে গণহত্যা হিসেবে অভিহিত করেছে এবং সাহায্য বিতরণে জাতিসংঘের ভূমিকা বাড়ানোর আহ্বান জানিয়েছে। ট্রাম্পের মন্তব্য ইসরায়েলকে গাজার আরও আগ্রাসী পদক্ষেপের জন্য উৎসাহিত করতে পারে। এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং মানবিক সংকটকে আরও গভীর করবে। ট্রাম্পের গাজা নীতি এবং ইসরায়েলের সম্ভাব্য দখল পরিকল্পনা ফিলিস্তিনিদের জন্য নতুন বিপদ ডেকে আনছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপ এবং মানবিক সাহায্য বাড়ানো এখন জরুরি।